السلام عليكم ورحمة الله وبركاته. إنا لله وإنا إليه راجعون. কবরস্থানে সালাম দিছি মনে হয় এরকম মরা হয়ে গেছেন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা। অধ্যকার ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত জাতীয় এবং কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের দিনদরদি তৌহিদি জনতা, আমি আমার জীবনের এই প্রথম কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে দাঁড়িয়েছি। আমি যেহেতু রাজনৈতিক মানুষ না, এই জন্য রাজনৈতিক কথা হয়তো আমার জবান থেকে শুনবেন না। আমি একটা মাসআলা এবং একটা বিষয় বলে আমি আমার বয়ান শেষ করব। আমার মূল শ্রোতা হচ্ছেন যারা সাধারণ মানুষ, ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত, তাদেরকে উদ্দেশ্য করে। আমাদের দেশের সাধারণ মানুষ মনে করেন হুজুরদের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদেরকে নামাজ পড়াবে, মারা গেলে জানাজার নামাজ পড়াবে আর মাঝে মাঝে ওয়াজ নসিহত করবে, এটা হুজুরদের কাজ। আর রাজনীতি করা, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এগুলো সব আপনাদের কাজ। এই যে ডিভাইডেশন করে রেখেছেন, আমি এর বিরুদ্ধে সংক্ষিপ্ত একটা মাসআলা এবং একটা বিষয় বলে শেষ করব। দেখুন, এই যে এই মনোবৃত্তি, এই মানসিকতা, এটাকে দূর করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ইমাম ছিলেন না, 5 ওয়াক্ত নামাজের ইমাম শুধু ছিলেন না, আমাদের নবী রাষ্ট্রের ইমামও ছিলেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন সামাজিক প্রধান ছিলেন না, তিনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন। এই জন্য আমি সংক্ষেপে বলতেছি, নির্বাচন আসলে, ভোটের সময় আসলে যারা যাকে তাকে ভোট দেন, একটু খেয়াল করে ভোট দিবেন। এই ভোট দেওয়ার কারণেও আপনি কাল হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহে ভোট দেওয়াকে শরঈভাবে 4টি নীতিতে সাব্যস্ত করেছেন। ভোট দেওয়া মানে হলো আপনি যাকে ভোট দিচ্ছেন তাকে সাক্ষী প্রদান করতেছেন যে এই লোকটা রাষ্ট্রের দায়িত্বে গিয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং ইসলামের জন্য উপকারী কাজ করবে। আপনি সাক্ষী দিয়ে বলতেছেন এই লোকটাকে ভোট দিলাম, এর মানে এই লোকটা আমার এলাকার জন্য, আমার রাষ্ট্রের জন্য উপকারী। ভালো করে মনে রাখবেন, যদি আপনি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন, আপনি জানেন আপনি এই দল করার কারণে শুধুমাত্র ভোট দিচ্ছেন, কিন্তু আপনি জানেন এই লোক নির্বাচিত হবার পরে দুর্নীতি করবে, নির্বাচিত হবার পরে ঘুষ খাবে, নির্বাচিত হবার পরে জনগণের সম্পদকে লুণ্ঠন করবে। আপনি জানার পরেও শুধু আওয়ামী লীগ করেন তাই আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, বিএনপি করেন তাই বিএনপিকে ভোট দিয়েছেন, জামাত করেন তাই জামাতকে ভোট দিয়েছেন, জাতীয় পার্টি করেন জাতীয় পার্টিকে ভোট দিয়েছেন। তাহলে ভালো করে শুনে রাখুন, এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই জন্য ভোট দেওয়ার আগে খেয়াল করে নেবেন কার পক্ষে আপনি সাক্ষী দিচ্ছেন। নাম্বার 2, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভোট দেওয়ার মানে হলো আপনি উকিল নিযুক্ত করতেছেন যে কিছু কাজ রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল হয়ে করতে হয়, মেম্বার হয়ে করতে হয়, চেয়ারম্যান হয়ে করতে হয়, এমপি হয়ে করতে হয়, মন্ত্রী হয়ে করতে হয়, প্রধানমন্ত্রী হয়ে করতে হয়, রাষ্ট্রপতি হয়ে করতে হয়। এই কাজগুলো সবার কাজ ছিল, কিন্তু কিছু মানুষকে উকিল নিযুক্ত করে তাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন। ভালো করে শুনে রাখেন, এই উকিল যদি অযোগ্য ব্যক্তিকে আপনি নিয়োগ দিয়ে থাকেন ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, তাহলে এই জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। নাম্বার 3, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভোট দেওয়ার অর্থ হলো আপনি সুপারিশ করতেছেন যে এই লোকটা
এই রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য উপকারী, একে দিয়ে মেম্বারি চলবে, একে দিয়ে চেয়ারম্যানই চলবে, একে দিয়ে এমপিত্ব চলবে, একে দিয়ে প্রধানমন্ত্রিত্ব চলবে, একে দিয়ে রাষ্ট্রপতি হওয়া চলবে। আপনি যদি কোনো অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, ঘুষখোর এরকম ব্যক্তিকে সুপারিশ করে ভোট দেন, এর মানে আপনি সুপারিশও কারচুপি করেছেন। এর জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন। 4 নম্বর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ভোট দেওয়ার অর্থ হলো একটি আমানত। ভোট মানে একটা আমানত। আমানতের যদি খেয়ানত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেছেন আমানতকে তার যথাযথ প্রাপকের কাছে অর্পণ করতে হবে। সুতরাং ভোট নামক আমানতকে যদি খেয়ানত করে যাকে তাকে ভোট দেন, তাহলে আমানতের খেয়ানতকারী হিসেবে হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে। এই জন্য ভোট দেওয়ার আগে নিজেকে হিসাব করে নেন, কাকে ভোট দিচ্ছেন, কাকে ভোট দিচ্ছেন। যারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে যারা বিদেশে বেগম পাড়া বানায় তাদেরকে ভোট দিবেন, নাকি এরকম যাদের চেহারায় নবীর সুন্নত, যাদের পোশাকে নবীর সুন্নত, যাদের মাথায় নবীর সুন্নত, যাদের জবানে সবসময় আল্লাহর জিকির, তাদেরকে আপনি প্রতিনিধি বানাবেন? আজকে এই সিদ্ধান্ত নেবার সময় আসছে। শেষ প্রসঙ্গ বলে শেষ করতেছি। দেখুন, গত বছর আমরা দেখেছি জাতীয় পাঠ্যক্রমে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য হেন চেষ্টা নাই তা করে নাই। আমাদেরকে বানরের সন্তান বানানোর অপচেষ্টা করা হয়েছে। আমাদের দেশে ট্রান্সজেন্ডারের মতো নোংরা সংস্কৃতি এই দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। এখন নতুন করে এই রাম রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন যখন ধূলিসাৎ হয়ে গেছে, আমাদের বাংলাদেশে বামপন্থীরা জগদ্দল পাথর হয়ে আমাদের পাঠ্যপুস্তকে আবার এলজিবিটি সহ ধর্মদ্রোহী বিভিন্ন বস্তুকে ঢুকানোর অপচেষ্টা করে যাচ্ছে। আপনারা শুনেছেন কিছুদিন আগে আমাদের প্রতিবাদের কারণে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি থেকে 10 জন সমন্বয়কে অপসারণ করা হয়েছে, কিন্তু 41 জনের লেখক যেই কমিটি আছে তাদেরকে কিন্তু অপসারণ করা হয় নাই। এবং এর মাঝে ধর্মের পক্ষে বই লেখার জন্য একজন স্বঘোষিত মুরতাদ আবু সাইদ খানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেই লোকটা ছিল স্বৈর শাসক শেখ হাসিনার পাঁচেরা গোলাম, সেই সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানতে অস্বীকার করেছে। এমন ব্যক্তিকে বানানো হয়েছে নবম এবং দশম শ্রেণীর ধর্মীয় বই পরিমার্জন করার কমিটির প্রধান দায়িত্ব। তাকে কিন্তু বাদ দেওয়া হয় নাই, এবং তার লিখিত সেই বই ইতিমধ্যে পাঠ্যপুস্তক কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। ছাপার কাজ অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা পরিষ্কার ভাষায় আজকের এই মজমা থেকে বলতে চাই, 92% মুসলমানের দেশে একজন নবীদ্রোহী, নবীর বিরুদ্ধাচরণকারী ব্যক্তিকে কাদের ইঙ্গিতে, কাদের প্ররোচনায় 92% মুসলমানের সন্তানের ধর্মীয় শিক্ষার লেখক হিসেবে তাকে কারা নিযুক্ত করেছে? এনসিটিভির সেই সমস্ত কর্মকর্তাদের প্রকাশ্যে এনে জুতা পিটা করা দরকার। তোমাদেরকে অধিকার কে দিয়েছে? 92% মুসলমানের দেশে, যেখানে 18 কোটি মুসলমানের মাঝে 16 কোটি মানুষ মুসলমান, সেই মুসলমানের সন্তানকে ধর্ম শিক্ষা দিবে একজন মুরতাদ। এর চেয়ে বড় তাচ্ছিল্য আর ঠাট্টা তামাশা আর কিছু হতে পারে না। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। সেই সাথে তাকে যারা নিয়োগ করেছে এনসিটিভির সেই সমস্ত কর্মকর্তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। নাম্বার 3, যেই সমস্ত বই লেখা হয়ে গেছে প্রেসে পাঠানো হবে, সেগুলোকে প্রেসে পাঠানোর আগে আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ সাহেবের নেতৃত্বে প্রত্যেকটা বইকে রিভিউ করে এর মাঝে ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী বিষয় আসে কিনা
সেই সমস্ত বিষয়কে রিভিউ করে তারপরে বই ছাপতে দিতে হবে। নাম্বার 4, আমরা কিছুদিন পরে পরে আন্দোলন করব, আপনারা বই পাল্টাবেন। এই সমস্ত চোর পুলিশ খেলা বন্ধ করে দেন, এই সমস্ত চোর পুলিশ খেলা বন্ধ করে দেন। আমরা দেখেছি গত স্বৈর শাসক আমাদের হিন্দুদের সেই ব্রাহ্মণ্য সংস্কৃতি, আমাদের ছোট্ট ছোট্ট নাবালিক সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইসলাম এবং সমাজ বিজ্ঞান বইয়ের মাঝে হিন্দুত্ববাদ প্রবেশ করিয়েছে। এইভাবে রাম রাজ্য প্রতিষ্ঠার দিবা স্বপ্ন দেখেছিল এই দেশের ছাত্র জনতা, উলামায়ে কেরামের নেতৃত্ব। সেই রাম রাজ্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা রক্ত ঝরিয়েছি বাম রাজ্য প্রতিষ্ঠা করার জন্য নয়। সুতরাং যে সমস্ত বামপন্থীরা আমাদের বিভিন্ন জায়গায় বসে বসে বাম রাজ্য প্রতিষ্ঠা করার দিবা স্বপ্ন দেখতেছেন, তাদেরকে সতর্ক করে দেই, আপনারা এই দিবা স্বপ্ন বন্ধ করে দেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে শেষ করছি, আমরা আন্দোলন সংগ্রাম আর কত করব? এবার সময় আসছে, এবার সময় আসছে, এবার সময় আসছে। আমরা গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, এবার ইসলামী শাসনতন্ত্র দেখার সময় হয়েছে। গণতন্ত্র আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে দিয়েছে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে আয়না ঘরে বন্দী হওয়া দিয়েছে। আমাদেরকে গণতন্ত্র দিয়েছে, যেই গণতন্ত্রের মাধ্যমে এই দেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সের টাকাকে কানাডা পাচার করে বেগম পাড়া বানানো দিয়েছে। সুতরাং এখন সময় আসছে গণতন্ত্র সমাজতন্ত্রকে লাথি মেরে ইসলামী শাসনতন্ত্র কায়েম করা।